বাংলাদেশ এবং ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ, সেখানে কে জিতবে? স্বাভাবিকভাবে সবাই মনে করবে যে ভারত জিতবে। তবে আমার কাছে মনে হয় এই ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে লিটন কুমার দাস জ্বলে উঠতে পারেন। আপনারা জানেন এর আগে এই ইন্ডিয়ার সাথেই চমৎকার একটা ইনিংস খেলেছিল। ওই রান আউটটা যদি না হতো, লিটন কুমার দাস কিন্তু একাই ম্যাচটা শেষ করে ফেলতে পারত। বাট এরপর কিছুদিন পর থেকে আসলে লিটন কুমার দাসের পারফরমেন্স ওইরকম হচ্ছে না। আপনারা দেখেছেন জিম্বাবুয়ের সাথে একই শট 3 বার খেল থেকে আউট হয়েছে। তারপর এই যে আমেরিকার সাথে আসলে কোনোভাবেই ভালো সময় যাচ্ছে না। লিটন কুমার দাসকে ফিরে আসতে হলে এই ভারতের সাথেই দারুণ একটা ইনিংস পুনরায় খেলতে হবে। তো আপনারা কি ভাবছেন এই ভারতের সাথে লিটন কুমার দাস কামব্যাক করবে? আমি চাই, মনে প্রাণে চাই কামব্যাক করুক, কিন্তু আসলে ম্যাচটা হবে তো? মাঠ এখনো প্রস্তুত না। তো সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশের সাথে যদি এই ওয়ার্ম আপ ম্যাচটা আসলেই ম্যাচটা হয়, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা আমার কাছে মনে হয় অনেক ভালো করবে। কারণ ভালো বলারের বিপক্ষে এবং ভালো পিচে যখন খেলা হয়, তখন ব্যাটসম্যানরা এমনিতেই ভালো খেলে। তো আপনাদের কাছে কি মনে হয়, ভারতকে বাংলাদেশ চমক দেখাতে পারবে, নাকি বাংলাদেশ ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করবে? তবে আমার কাছে মনে হয় খেলাটা কিছুটা হলেও জমবে, এবং সেটা জমাতে পারে সৌম্য সরকার, লিটন কুমার দাস, তানজিদ তামিম, তারপর তাহিদ হৃদয়। কারণ কিং শান্তর উপর আমার কোনো ভরসা নাই। সে অধিনায়ক করছে, এটাই অনেক কিছু। তারপরেও সে যদি কিছু রান করে, এটা তো আমাদের জন্য বোনাস। তারপর আমাদের রিয়াদ আছে, জাকের আলী, রিশাদ। এখন মনে হচ্ছে যদি ওপেনে সৌম্য সরকার এবং তানজিদ তামিম নামে, তাহলে হয়তো লিটন কুমার দাসকে নিচে খেলানো হতে পারে। নিচে অর্থাৎ পাঁচে, হয়তো 5-6 খেলানো হতে পারে। তো যাই হোক না কেন, তবে বাংলাদেশ ভারতের ম্যাচ মানেই আলাদা টানটান উত্তেজনা। কারণ বাংলাদেশ ভারতের সাথে সবসময় ভালো খেলার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত একটা চেষ্টা করে, এই চেষ্টাটাই হচ্ছে আমরা চাই। তো আপনারা কি ভাবছেন এই ম্যাচ নিয়ে? আদৌ ম্যাচ হবে তো? মাঠ প্রস্তুত আছে তো? আসলে অনেক জায়গায় শুনছি যে মাঠ এখনো প্রস্তুত না। তো যাই হোক, আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্টে।